সেটা হলে পরে কিন্তু অনেক ব্যথা, তীব্র ব্যথা হইতে পারে, রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, রোগী শকে চলে যেতে পারে, রোগী কাঁধে ব্যথা অনুভব করতে পারে। এরকম মারাত্মক সমস্যা হলে কিন্তু বসে থাকার কোনো উপায় নাই, দ্রুত হসপিটালে নিতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনোয়ার হোসেন মুকুল, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, গর্ভাবস্থায় যদি রক্তক্ষরণ হয় তাহলে কি করণীয়, এটি নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আপনারা জানেন, যখন গর্ভাবস্থায় অর্থাৎ প্রেগন্যান্ট হয় একটা মহিলা, তখন তার আর কোনো মাসিক হয় না। তাহলে এই যে রক্তক্ষরণ, এটাকে আর মাসিক বলা যাবে না, এটাকে পিভি ব্লিডিং বলা হয়। তো এটা যদি প্রথম 3 মাসে হয়, তো শুরুতেই যে ডিম্বাণু এবং শুক্রাণু নিষিক্ত হওয়ার ফলে যে ভ্রূণ তৈরি হয়, এই ভ্রূণটা যখন জরায়ুতে এসে বসে তখন একটা ব্লিডিং হতে পারে, সেটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলে। তখন খুব হালকা একটা ব্লিডিং হয়, যেটাকে স্পটিং বলে। সেটা কোনো উল্লেখযোগ্য বিষয় নাই, কিন্তু ভীত হওয়ার কোনো কারণ নাই। এটা খুবই সামান্য পরিমাণ, 1 দিন 2 দিন একটু স্পটিং হতে পারে, এরপরে আর ব্লিডিং হবে না। এরপরে এই প্রথম 3 মাসের মধ্যে কিন্তু ব্লিডিং হওয়ার আরো কিছু কারণ আছে। যেমন যদি গর্ভপাত হয়ে যায়, কোনো কারণে এটা মিসক্যারেজ হয়, যদি এটা প্রেগন্যান্সি কন্টিনিউ না হয়, সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হতে পারে। সেই ব্লিডিংটা কিন্তু আবার একটু অন্যরকম, সেখানে চাকা চাকা ব্লিডিং হতে পারে, এখানে থোপ থোপ রক্ত যেতে পারে। তো এটা দেখলে আমরা অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে যে এটা মানে মিসক্যারেজ অথবা গর্ভপাতের কোনো লক্ষণ কিনা। তারপরে হইতে পারে যেমন একটোপিক প্রেগন্যান্সি বলে, অর্থাৎ জরায়ুর ভিতরে প্রেগন্যান্সি না হয়ে, যদি এই প্রেগন্যান্সি ভ্রূণটা যদি জরায়ুর ভিতরে না থেকে জরায়ুর বাইরে ফেলোপিয়ান টিউব অথবা অ্যাবডোমিনাল ক্যাভিটি হতে হয়, এরকম অবস্থাতেও কিন্তু পিভি ব্লিডিং হতে পারে। তবে সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ধরনের ব্যথা হইতে পারে, যে কোনো এক পাশে, হয় ডান পাশে না হলে বাম পাশে, মাথা ব্যথা হতে, অনেক ব্যথা হতে পারে। সাথে করে যদি এটাকে ফেটে যেতে পারে, অনেক জরায়ু যেটা বাইরে হলে পরে ফেলোপিয়ান টিউব হলে সেটা ফেটে গেলে রাপচার একটোপিক প্রেগন্যান্সি বলে। সেটা হলে পরে কিন্তু অনেক ব্যথা, তীব্র ব্যথা হইতে পারে, রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, রোগী শকে চলে যেতে পারে, রোগী কাঁধে ব্যথা অনুভব করতে পারে। এরকম মারাত্মক সমস্যা হলে কিন্তু বসে থাকার কোনো উপায় নাই, দ্রুত হসপিটালে নিতে হবে, যাতে করে ইমার্জেন্সি চিকিৎসা নেওয়া যায়। কারণ এক্ষেত্রে অনেক সময় মায়ের জীবনের ঝুঁকি চলে আসে। এরপরে যদি আমরা এই প্রথম 3 মাসের পরে রক্তক্ষরণ, এটারও কিছু কারণ আছে। যেমন যে ফুলটা হয়, এই ফুলটা যদি জরায়ুর মুখটাকে ঢেকে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু পিভি ব্লিডিং হতে পারে। এটাকে প্লাসেন্টা প্রিভিয়া বলে। সেক্ষেত্রেও এই রক্তক্ষরণ জরায়ুর পথে হতে পারে। আবার এই ফুলটা যদি জরায়ু থেকে ছুটে যায়, এটাকে বলে অ্যাব্রাপসিও প্লাসেন্টা, জরায়ু থেকে খসে যায়, অ্যাটাচমেন্টে যে থাকে সেখান থেকে যদি সরে যায়, তাহলেও কিন্তু এই পিভি ব্লিডিংটা হতে পারে। এইগুলো ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম করলেই কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি। তো এইরকম সময়, অর্থাৎ 3 মাসের পরে যদি এরকম রক্তক্ষরণ হয়, তাহলে অবশ্যই ভীত সন্ত্রস্ত না হয়ে সতর্কতার সাথে হসপিটালে আসতে হবে, ডাক্তারকে দেখাতে হবে। তো এইগুলোই মোটামুটি গর্ভাবস্থায় রক্তক্ষরণের ঝুঁকি। যাদের বাড়িতে প্রেগনেন্ট ওমেন আছে, অর্থাৎ গর্ভবতী মা আছেন, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং এ বিষয়ে সতর্ক থাকবেন। যদি এই গর্ভবতী মায়ের এরকম কোনো রক্তক্ষরণ দেখা দেয়, সেটা প্রথম দিকে হতে পারে অথবা মাঝামাঝি শেষের দিকে হতে পারে। যে কারণগুলো বললাম, একটা হলো স্পটিং, এটা খুব অল্প ব্লিডিং হতে পারে, এটা 1-2 দিনে থাকতে পারে, এটা স্বাভাবিক ঘটনা, যেটা ভ্রূণ জরায়ুর মধ্যে বসার কারণে। দ্বিতীয় হলো যে হয়তো গর্ভপাত হওয়ার লক্ষণ হতে পারে, অনেক ব্লিডিং হতে পারে, সেক্ষেত্রে চাকা চাকা রক্ত যেতে পারে। তারপরে হইতে পারে কি একটোপিক প্রেগনেন্সি, অর্থাৎ জায়গা মতো প্রেগনেন্সিটা নাই, প্রেগনেন্সিটা একটু একটোপিক জায়গায় হয়েছে, জরায়ুর মধ্যে নাই, ফেলোপিয়ান টিউবের মধ্যে হতে পারে বা পেটের ভিতরে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেক রক্তক্ষরণ হবে, পাশাপাশি তার সেখানে যে কোনো একটা সাইডে অনেক ব্যথা হবে, পেটের ভিতরে রক্তক্ষরণ হয়ে এটা অজ্ঞান হয়ে যেতে পারে, শকে যেতে পারে। তারপরে যদি আরো পরের সময়
মানে 3 মাসের পরে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাসের সময় যদি ব্লিডিং হয়, তাহলে হইতে পারে এটা প্লাসেন্টা প্রিভিয়া, যেটা বললাম যে জরায়ুর মুখ ঢেকে যদি ফুলটা হয়, অথবা প্লাসেন্টা অর্থাৎ ফুলটা যদি জরায়ু থেকে খসে যায়, সেক্ষেত্রে ব্লিডিং হতে পারে। দর্শক, ভীত না হয়ে সতর্ক হই, গর্ভবতী মায়ের জীবন বাঁচায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।